তিনি আমাকে জন্ম দিয়েছেন। আমি কালকেও বলেছিলাম, এই বিশেষ করে এই কলিযুগে মায়েদের কি দুরবস্থা। আমি জানি না এখানে আছে নাই বোধহয়, কারণ জায়গাটার নাম কালী কৃষ্ণনগর, ঠাকুরের নাম। বড় বড় শহরে গেলে দেখা যায় ছেলে যখন বিয়ে করতে যায় মাকে প্রণাম করে কি বলে যায়, মা তোমার জন্য তোমার জন্য দাসী আনতে। 2-4-5 বছর পরে মাকে ওই বাড়ি দাসী বানিয়ে দেয়। বৌমা ঘুরে ঘুরে বলে বেড়ায়, যদি জিজ্ঞাসা করে স্কুলে গেলে বাচ্চাকে নিয়ে, হ্যাঁ গো দিদি তোমাদের ফ্যামিলিতে কজন? আমি আর আমরা। হ্যাঁ কে? আমরা। হে আমি, আমরা। হে আর আমার বেবিটা। আর না, শাশুড়ি শ্বশুরও আমার লগে থাকে, শাশুড়ি শ্বশুরও আমার লগে থাকে। আরে মূর্খ, শাশুড়ি শ্বশুর তোমার সঙ্গে থাকে না, তুমি থাকো শ্বশুর শাশুড়ির সঙ্গে। শ্বশুরের বাড়ি, শাশুড়ির বাড়ি। বাবাকে নিয়ে অনেক বলে, অনেক শাশুড়িরা গরম হয়ে উঠবো, হে প্রভু আমার দিকে কইতেছে, বউরারও দুইতে আছে। না না, এরকম না, তুমি কারোরও দুই না, কারোরও ছোট করি না, দুজনই মানতে হবে। শাশুড়ি মাও বউকে নিজের মেয়ের মতো করতে হবে, বউ শাশুড়ি মাকে নিজের মায়ের মতো করতে হবে। তবে একটা কথা গ্রাম আলাদা, বউ শাশুড়ি যদি এক থাকে, গোলাপ ধানও চাল হয়ে যায়। আমার প্রোগ্রাম সমাজ, আমার অনুষ্ঠান সমাজ সচেতনমূলক। কৃষ্ণ বলে 2 ফোঁটা চোখের জল ফেলে চলে যাব, আবার রাম রাম টেটে। 20টা বছর ঘুরছি তো, দেখছি অবস্থা। এক শাশুড়ি আর এক বউ প্রতিদিন ঝগড়া করে, প্রতিদিন ঝগড়া করে। একদিন ঝগড়া করে বলছে আজকে ভাগবত পাঠে যাবে। আর ওই ভাগবত পাঠে আমার মতন একজন বক্তা শাশুড়িকে প্রশংসা করছে, আর শাশুড়ি বলছে আজকে যদি বৌমাকে নিয়ে আইতাম, আজকে যদি বৌমাকে নিয়ে আইতাম আমরা, বৌমা তাই আজকে জন্মে শিক্ষা পাইতো। গোসাই কি সুন্দর কথা কয়, শাশুড়ির সেবা করতে হইব, শাশুড়িরই করতে হইব, শাশুড়ি কাপড় দিয়ে দিতে হইব, শাশুড়ি পা টিপতে লাগবো। শাশুড়ি কিন্তু যাওয়ার সময় বউকে নিয়ে যায় নাই। পাঠটাট শেষ হয়েছে, সন্ধ্যা 6টা বাজে, শাশুড়ি বাড়িতে গেছে, গিয়ে বলছে বউ গো, বউ গো আইছে আবার জ্বালাইবো। যতক্ষণ বাড়িতে ছিল না শান্তি আছে। তুমি আজকে পাঠে গেছো না, যে গোসাই আইছে, শাশুড়ির কথা যদি শুনতা, কিভাবে শাশুড়ির সম্মান করতে হয় যদি শুনতা, বউ তুমি পাল্টে দিতা। বৌমা কি কয় জানেননি, তুমি যেরকম শতান, তুমি গেছো আরেক শতানের কাছে। এখানে উচিত ছিল কি, বউ শাশুড়ি করা উচিত ছিল বৌমাকেও নিয়ে আসা। তবে আমাদের সনাতন ধর্ম, আমাদের আত্মার ধর্ম, আমাদের মনুষ্যত্ব, আমাদের বিবেক কাজ করবে। আপনি যখন প্রোগ্রামে যাবেন, আধ্যাত্মিক অনুষ্ঠানে, ছেলে পুত্র পরিজন সবাইকে সঙ্গে নিয়ে যাবেন। ছেলেকে শুধু টাকা রোজগার করার মেশিন বানাবেন না, তাকে আধ্যাত্মিক শিক্ষায় শিক্ষিত করুন। ডক্টর এপিজে আব্দুল কালাম বলেছেন, আমাদের পূর্ব রাষ্ট্রপতি, যতদিন চাকরির জন্য লেখাপড়া শিখবে ততদিন ভারতবর্ষের চাকর জন্মাবে, মালিক জন্মাবে না। আমাদের শিক্ষাটা এখন কি হয়ে গেছে, শুধু চাকরি। নেতা দেখলে, দাদা এক্সিকিউটিভটা দিছিলাম, দেখবেন, এসপিও তো দিছিলাম, আইসি না, একটু দেখেন না, বাবা অত অসুস্থ, এক্সিকিউটিভ নাইলে বলে পশু হাসপাতাল বলে ছাড়বো, শুধু চাকরি। চাকরি করে কে? চাকরে। চাকর কেউ বাড়িরও হতে পারে, সরকারেরও হতে পারে। আর আমরা সবাই চাকর। কার চাকর? ভগবানের চাকর। আমরা ভগবানের চাকরি করবো বলে পেট প্রতিপালন, তার জন্য আপনাকে ইনকাম করতে হবে। ভগবান গীতায় বলছেন 3য় অধ্যায় কর্মযোগে আপনাকে কি কর্ম করতে হবে। আর যদি হরিভজন করেন, ভগবান গ্যারান্টি দিয়েছেন 9ম অধ্যায়ের 22 নম্বর শ্লোকে,
যাদের বাড়িতে গীতা আছে আজকে গিয়ে দেখবেন, নবম অধ্যায় 22 নম্বর শ্লোক ভগবান নিজে কণ্ঠে ঘোষণা দিয়েছেন, অনন্য চিন্তয়ন্তু মাং যোজনা পর্যপাস্যতে তেষাং নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমং বহাম্যহম। হে অর্জুন, কোন ভক্ত যদি অনন্য চিত্তে আমার ভজন করতে পারে, তার জীবনের যা কিছু সমস্ত কিছু আমি নিজে মাথায় বহন করে দিই। আমি কাউকে অপেক্ষা রাখিনি, আমি নিজে নিয়ে যাই। পুরীতে একটা রিয়েল ঘটনা, অর্জুন মিশ্র নামে একজন ভক্ত ছিল। সব প্রত্যেকদিন গীতা পড়তো, আর যখনই এই শ্লোকটা পড়তো সে কান্না করতো। একদিন বলছে, না, ভগবান কেন আমার বোঝা বহন করবে? ভগবান কেন আমার বোঝা বহন করবে? কলম দিয়ে গীতা শ্লোকটা কেটে দিয়েছে। আরে ভক্তের বোঝা ভগবান বইবে, এটা তো হতে পারে না। ভগবানের বোঝা আমরা বইব। ভগবান বলছেন, ওরে গীতা তো আমার মুখনিসৃত বাণী। আজকে হিন্দুরা গোলমাল পাকাচ্ছে এক জায়গায়।